স্বাধীনতার ৫০ বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এই উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৭টি প্রতিষ্ঠানের মালিকের হাতে রপ্তানি ট্রফি তুলে দেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারের সময় স্থবির হয়ে পড়েছিল দেশের ব্যবসা বাণিজ্য। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ। আমরা সরকার আসার সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরও শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারি সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। সরকার প্রধান বলেন, রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হলো অর্থনৈতিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। নতুন নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করে রপ্তানি বহুমুখীকরণের দিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনগোষ্ঠী তৈরি করতে হবে এখন থেকেই। সমান তালে এগিয়ে যেতে হবে উন্নত বিশ্বের সঙ্গে। তার সাথে তাল মিলিয়ে আমাদের জনশক্তি তৈরি করা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।